হ্যালো, গুড মর্নিং। হোটেলের বালকনি হ্যালো, ভিউ। নমস্কার এটা পুরো সবাইকে। আশা করছি আপনারা সানরাইজ সবাই হচ্ছে, খুব কি ভালো আছেন, সুস্থ আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চা, কফি, যে আমার পিসি বসে দেখি এখান থেকে বেরিয়ে যাব। আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠান্ডা আছে? হ্যালো, গুড মর্নিং। আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এখন প্রায় বাজে ছটা মতো বাজে। আজকে আমরা বেরিয়ে যাব মুক্তিনাথের জন্য। ভোর 5টায় বেরোবো, তবে গিয়ে পৌঁছাবো হচ্ছে 12টা-1টা বাজবে পৌঁছতে। বলেছিলাম না কালকে একটা হোটেলে ঢুকেছি। বাবা, এখানে খুব ঠান্ডা, ভেতরে বোঝা যাচ্ছে না। এই যে আমাদের হোটেলের বালকনির ভিউ। চারিদিকে পাহাড়ে ঘেরা। ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা পুরো সাদা রঙের পাহাড়। ওইখানে মনে হয় বরফ পড়েছে। ওইদিকে ক্যামেরাতে অতটা ধরছে না। এটা পুরো শ্বেত পাহাড়। রাতের বেলায় পোখরা শহর এটা ছিল মা একরকম, তাড়াতাড়ি আর এখানে সকালে ঘুম থেকে একটু উঠে কিছু যখন গায়ে দিয়ে। বালকানিতে আসি, এগুলো পুরো বালকানিতে সাদা এসে পাহাড়। পোখরা শহর এখন আরেক এটা রকম। এগুলো পুরো পোখরায় সাদা পৌঁছে যেন পাহাড়। স্বপ্নের মধ্যে ঢুকে চারিদিকে পড়েছিলাম জানেন। হোটেল রুমের হোটেলে পুরো বালকানিতে আমাদের দাঁড়াতেই করে নে চারিদিকে ঘেরা। শুধু পাহাড় আর এই যে পাহাড়। মনে চারিদিকে হচ্ছিল যেন পাহাড়, পুরো সানরাইজ হোটেলটাই হচ্ছে, কি পাহাড়ের ভালো কোলে বসে লাগছে আছে। সানরাইজটা সবচেয়ে দেখে। সুন্দর ব্যাপার ছিল, আমাদের বালকানির থেকেই একদম পরিষ্কার দেখা যাচ্ছিল বিশাল হিমালয়ান রেঞ্জ। ওই পাহাড়টা দূরে বরফে ঢাকা সাদা এই যে আমার পাহাড়গুলো মেয়ে এত রেডি সুন্দর হয়ে গেছে। লাগছিল যে চোখ সরানোই যাচ্ছিল না। মানে এই যে জায়গাটা পুরো পাহাড়ে ঘেরা। আমরা পোখরায় আছি এখন। পোখরার জায়গাটা কাঠমান্ডুর থেকেও বেশি সুন্দর। দারুণ জায়গা। খুব শীত করছে, এবার ভেতরে যাই। একবার আপনাদের ভিউটা দেখিয়ে নিলাম। আমরা বেরিয়ে যাব এখন মুক্তিনাথের উদ্দেশ্যে। রেডি হয়ে গেছি। এবার আলু ফুটেছে, প্রায় 7টা বাজে এখন। তো এখন জায়গাটা, আমাদের হোটেল ভিউটা এতই সুন্দর। দাঁড়াও দেখ, এটা আমাদের পুরো হোটেল ভিউ। সানরাইজটা, ওই পাহাড়টা শুধু ক্যামেরায় উঠছে না, ওখানে পুরো হিমালয়ান রেঞ্জ, শ্বেত পাহাড় রয়েছে ওখানে। ওই যে একটু একটু দেখা যাচ্ছে। আমাদের হোটেল ভিউটা খুব সুন্দর। এই যে কি সুন্দর লাগছে। চলুন এবার আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে যাওয়ারই কথা, মুক্তিনাথের জন্য বেরোতে হবে। তার আগে ভাবলাম যে একবার ছাদে আসি। চিন্তা ভাবনা না করে সোজা চলে এলাম হোটেল রুফটপে। আর সেখান দিয়ে ভিউটা যেন আরো ম্যাজিক্যাল হয়ে গেল। ভালো উপরের থেকে পুরো হিমালয়ান রেঞ্জটা আরো পরিষ্কার, আরো কাছ থেকে দেখা যাচ্ছিল। চারিদিকে ঠান্ডা হাওয়া, সামনে বরফে ঢাকা পাহাড়, সেই পিসফুল ফিলিং। সত্যি এই মুহূর্তটা আমরা জীবনে কখনোই ভুলতে পারবো না। কত দূর আমরা এসেছি শুধু এই যে এই রেঞ্জটা দেখার জন্য। এটা অন্নপূর্ণা নয়, কি ও নালন্দা, তাহলে নন্দা দেবী, সরি। না, আমি ব্লগে দেখেছিলাম সব অন্নপূর্ণা। বেশি অন্নপূর্ণাও আছে, আর অনেক কিছু নাম বলেছে। বাপ রে, এগুলো সব হিমালয়ান রেঞ্জ। খুব ঠান্ডা এখানে, ভালো মতো ঠান্ডা, খুব ভালো লাগছে। চলো, হয়ে গেল আমাদের সার্থক। এখন আমরা ওইদিকেই যাচ্ছি, কিন্তু बाय। वो जो होटल से दिखाई देता था उसका नाम क्या है? होटल से जो पर्वत दिखाई देता है वो माचा पुछ क्रिस्टल अभी वो
दिखेगा अच्छा, वहाँ से भी अच्छा दिखेगा। मैं नहीं बोल रहा हूँ होटल में देखना है। होटल से भी दिखता है, अभी यहाँ आगे से बहुत अच्छा दिखता है। তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম মুক্তিনাথের উদ্দেশ্যে। হোটেল রুমের দৃশ্যগুলো দেখে যেন হোটেল রুমটা ছাড়তেই ইচ্ছা করছিল না, কিন্তু যেখানে মেন যেই জায়গাটার জন্য এসেছি সেখানে তো যেতেই হবে। তারপর আস্তে আস্তে দেখি হোটেল রুম থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল সেটা যেন আমার আরও কাছে আসছে। দেখেন, দেখতে পাচ্ছেন সামনে ওই পাহাড়গুলো। পথে যেতে যেতে নেপালের রাস্তা, পাহাড়, নেচারের বিউটি যেন আরও বারবার মুগ্ধ করছিল। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে বরফে ঢাকা সাদা হিমালয়ান রেঞ্জ। পুরো জার্নিটা যেন একটা সিনেমার মতো লাগছিল। আর এই তো ফাইনালি সেই সাদা পাহাড়গুলো আমার চোখের একদম সামনে, একদম পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। যেটা আমি হোটেল রুম থেকে অনেক যুদ্ধ করে দেখতে হচ্ছিল, সেটা আমার একদম কাছে। ইসি দেখো এবার কি বলছো না, দেখছি, ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দিতে ভুলে গেছিলেন নাকি? ঘুমিয়েছিলাম। অ্যালার্ম দিতে ভুলে গেছিলেন কে আমি? না কিসে বসে গিয়ে সকালে আমরা জানি 7টার সময় যাবে, আমরা তোমাদেরকে 1 ঘন্টা আগে বলেছি, না? কি করে? হ্যাঁ কি অবস্থা, আমার কাছে শুধু বলতে 5:05 ওটা হ্যাঁ, আমি 4:45। ওই জন্য তোমাদেরকে 1 ঘন্টা আগে বলেছি, আমরা জানি 7টার সময়। চোখের সামনে এই সাদা ড্রিমি পাহাড়গুলো, আর গাড়িতে বাজছে হালকা নেপালি গান, আর আমাদের একটু বকবক, একটু শান্ত পরিবেশ। আহা, কি যে ভালো লাগছে সেটা আর বলে বোঝানো যাবে না এখানে। চলুন তাহলে এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগোই আস্তে আস্তে। আমরা এখন আরও উঁচুতে যাব, আর আমাদের কানগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, হালকা হালকা কটকটও করছে। কেন আমরা এখন অনেক উঁচুতে উঠছি, বোঝাই যাচ্ছে যে আমরা উপরে উঠছি। আর মাঝখানে আমরা একটু থামবো, একটু চায় কফি খাবো, সেখানেরও ভিউটা দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন। দাঁড়িয়ে পড়েছিল রোপওয়েটা যখন দাঁড়িয়ে পড়েছিল, হ্যাঁ রোপওয়ে যখন দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে গেছে, কোথায় দাঁড়িয়ে চলছে। जो मेरी वो खुशी আমাদের যে ড্রাইভার সাহেব আছে, আমরা ড্রাইভার এখান থেকে পোখরার থেকে চেঞ্জ করে নিয়েছিলাম, যেটা এখানকার রুল। পোখরায় এসে নেপালি ড্রাইভারই মুক্তিনাথ অবধি বা যেখানে খুশি যাওয়ার পোখরার মধ্যে নেপালি ড্রাইভারই চুজ করতে হবে। তাই উনি আবার আমাদের বললেন যে উনি নাকি হিন্দি গান খুব পছন্দ করেন, তাই ব্যাকগ্রাউন্ডে পুরো বেশিরভাগ হিন্দি গানই চলছিল। কিন্তু আমার আবার নেপালি গানগুলো খুব ভালো লাগছিল, মানে নিজের নিজের মনে হচ্ছিল, কেন জানি না। আর চারদিকে এই পাহাড় দেখছি তো নেপালি গানগুলো যেন আরও বেশি ভালো লাগছিল।
এখন চা কফি একটু ওয়াশরুম এইসবের জন্য নেমেছি। এই যে সামনের জায়গাটা ওয়াশরুম, আর এই দিকে রয়েছে এই যে জায়গাটা, তো আপনারা দেখছেনই এতই সুন্দর। দেখেছি বিশাল সুন্দর লাগছে। আমরা এতক্ষণ ঘুরেছি, এবার আমাদের একটু শান্তি। এই জ্যাকেটটা আমি কালকে কিনেছি পোখরার থেকে। পোখরার থেকে এই জ্যাকেটটা কিনেছি, বেশ ঠান্ডা। চলো যাই, চা টা একটু খাই। যে আমার পিসি বসে রয়েছে, কান বন্ধ হলো হালকা, কান ফান সব বন্ধ হয়ে গেছে। তোমার কান বন্ধ कान फुट करছে তো বন্ধ? তোরা রুই नहीं मिलेगा ना इधर नहीं मिलेगा, आगे मार्केट है उधर रोक देंगे। बाजार है यार, इधर रास्ता है। चाय कॉफी सब्जी मैगी क्या खाना है? ये पता क्या है लंबी ये सेल रोटी, नेपाल का फेमस सेल रोटी है। तो यहाँ कोई छैन त गाई, कोई छैन त यहाँ। हाँ? अभी छैन? क्या बोले কিছু কি বলছে হ্যাঁ लो इतने क्या है নেপালি রুটি চুবি খাই। দেখো দেখো, क्या देखो अरे এটা এখানকার নেপালি রুটি। चाय শুধু এমনি খাবো? ये देखो জিনিসটা খা। ম্যাগি আছে ফুল চাঁদির মতো নাকি ভালো ভালো আছে, হালকা মিষ্টি भी है। इसको सब्जियों की भी तो जितना लगेगा क्या सब्जी से थोड़ा देखने में ভালো ভালো আছে। দেখি মিষ্টি ভালো খেতে, ये है হালকা মিষ্টি আছে, ये है হালকা মিষ্টি আছে। আমাদের অনেকটা মালপোয়ার মতো। রুটিটা একটু ভেতরে চাল দেয়া, চালের গুঁড়ি দিয়ে কচকচ করছে। আমাদের অনেকটা মালপোয়ার মতো খেতে। আমাদের মালপোয়া একটু মিষ্টি হয় বেশি, আর এটাতে মিষ্টি হালকা মিষ্টি আছে। খুব একটা ভালো লাগলো না, একটাই নিলাম, খেয়ে দেখলাম। মেয়ের ভালো লেগেছে, তাই তো ওর ভালো লেগেছে, আমাদের খুব একটা ভালো লাগলো না। কি আছে ওখানে? এনে তোর কফি। ছাওয়ায় বসলেই ঠান্ডা লাগছে, রোদে ভাল লাগছে। টুপিটাও গাড়িতে রয়ে গেছে, খোলা যাবে? চলুন, এখন আমাদের মুক্তিনাথ অনেক দেরি, মুক্তিনাথে যেতে যেতে এখন টাইম লাগবে। পিসেরা গেছে ওইখানে খাবারের কি কি খোঁজ লাগাতে, এই দোকানে লোক নেই, ওইখানে গেছে। দাদা বলছিল এখান থেকে অস্ট্রেলিয়ান তারপরে কোরিয়ানরা অনেকে এখানে ট্রেকিং করতে আসে। এখানে আলাদা একটা ক্যাম্প আছে, অস্ট্রেলিয়ার ক্যাম্প। সব এখন দেখছি অনেক কিছু নিয়ে ট্রেকিং করতে যাচ্ছে। দেখেন ওই বাইকে অনেক কিছু রয়েছে, আবার অনেকে দেখছি হেঁটেও আসছে। আমি একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি।
এই যে বললাম না আমি একটা কিছুর আওয়াজ পাচ্ছি, এই যে ঝর্ণা বইতে এখান থেকে ফিরে। হালকা তেল দিয়ে বানাবা। পিসি নাস্তা করতে বসে পড়েছে। না না না, ভাজতে হবে, তেল দিয়ে ভাজতে হবে। এই যে বলছিলাম না একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি। মানে চোখ ধাঁধানোর মতো ভিউ ভাই। মেয়ে কি করছে? হয়েছে হয়েছে ওই বউটা বাঙালি জানে? কলকাতা? বিদ্যুৎপুরে পোস্ট অফিসে এখানে কাজ করতাম না। ওইখানে আমার বাড়ি এইদিকে মোড় বলে কত বড় থাকে আমরা গান্ধী রোড থেকে ঢুকতাম বিএনআর, হ্যাঁ বিএনআর 8 নম্বর আছে না, এটা যেটা সুইমিং পুল ঘোরে, ওই পুলে আমি ওখানে করতাম, ওখানে ট্রেনিং করছি অ্যাপ্রেন্টিসে, ওই চাকরি যায়নি করতে, 11-50 চাকরি যায়নি, এখন রেলে করছি। না না না, এখন নিজেতে করি, রেলে করি। মেমারি নাম শুনেছে? বর্ধমান, বর্ধমানে। মেয়ে খাবে কি দিয়ে সকাল সকাল ও মেয়েটাকে কফি খাচ্ছে, ডাকো। ও কফি খাচ্ছে, পুরো মগ ভরে কফি দিয়েছে এক্ষুনি। মহক বুড়ি হ্যাঁ এত বড়ই একটা। ভালো ভালো। চাটনিও তো দিয়েছে। সাদা চারটা ছেড়ে রাখো। এই যে ওর বাবা ওখানে বিস্কুট খাওয়াচ্ছে। এখান থেকে বেরিয়ে যাব, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কিছুই খাইনি। আমার একটু বমি টমির প্রবলেম হচ্ছে এখানে, তাই আমি ভয়তে এখানে খুব একটা খাচ্ছি না। পিসিরা খেলো, মেয়ে খেলো, সবাই খেলো। আমি একবারে পৌঁছে যাব, তারপরে খাবো। আজকে আমার খুব একটা প্রবলেম হচ্ছে না, ওষুধ কালকে খেয়েছিলাম, আজকে আমার খুব একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু তাও একটা ভয় করছে। আমার শরীর খুব অসুস্থ হয়ে গেছিলো সেদিনকে, প্রথম দিনকে। তাই আমার বর অনেক জোর করলো, ঝাড়ও খেলো যে খাবো না, জোর করছে। ঠান্ডা আছে? না না গরম করছে। ভাগ্যিস এটা কিনেছিলি, তাই না? টুকিটাকি জলখাবার খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মুক্তিনাথের জন্য। মুক্তিনাথ এখনও অনেক দূর, আমাদের জংশন যেতে হবে, সেখান থেকেও মুক্তিনাথ অনেক দূর আর অনেক উঁচুতে। তাই আমরা এখন বেরিয়ে পড়েছি, বেশিক্ষণ বসলে সন্ধে হয়ে যেতে পারে। আর মুক্তিনাথের জন্য একটা টাইম বাঁধা আছে মন্দিরে যাওয়ার জন্য, আর মন্দিরটা বেশি ইম্পর্টেন্ট, তাই আমরা বেশিক্ষণ আর এখানে বসলাম না, এখান থেকে বেরিয়ে গেলাম। তাহলে চলুন, আগে জার্নি অনেকটা বাকি, অনেকটা এখন অনেক রকম অ্যাডভেঞ্চার বাকি, সেগুলোও দেখাবো। কিন্তু সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, এর পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে তোমরা যারা যারা দেখছো, মানে 20 জনও যদি দেখো, তার মধ্যেও যদি আমায়
কমেন্ট করে জানাও যে আমার ব্লগগুলো কেমন লাগছে, অবশ্যই জানাবে, তাহলে আমার খুব ভালো হয়। আর ভিউজ আমার হোক না হোক, তোমরা 10 জনও যদি দেখো, 10 জনের মধ্যেও যদি 5 জন কমেন্ট করে আমায় জানাও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে, আমি তাতে খুব উৎসাহ পাই। আর যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তাহলে টাটা। बहुत अगला है ना, आदत होना चाहिए। गाँव का लोग तो रात दिन इसमें चलता है, सब घास काटता है।